وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا مصطفى ويا مرتضى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানী আজকে চন্দনপুর যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে 4 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত সম্মানী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন সম্মানী মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া, যিনি দরার বুকে মানব কুলে সৃষ্টি জাহানের শ্রেষ্ঠ জীব আমাদের খরিয়া সৃজন করছেন আর পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর জাতে জানাইরা
সম্মান ফজিলত মর্যাদা সৃষ্টি জগতের উপরে মানুষকে আল্লাহ দিছেন আদম সন্তানরে। মানুষ ভিন্ন জাতি, ভিন্ন গোত্র, ভিন্ন ধর্ম, ভিন্ন জাত হইতে পারে, প্রত্যেকজন মানুষ হিসাবে তার একটা সম্মান আছে। জীবজন্তু যত দামি হোক, যেমন একটা গন্ডারের দাম কয়েক লক্ষ টাকা, নাম তার জানোয়ার। হাজারো গন্ডার যদি একদিকে রাখা যায়, একজন মানুষ, ধর্মর কোনো ভেদাভেদ নাই, একজন মানুষ একদিকে রাখা যায়, হাজারো গন্ডার থাকি একজন মানুষের দাম সৃষ্টি জগতের মাঝে বেশি। কেন? মানুষের মাঝে গুণ আছে, মানুষের মাঝে বিবেক আছে, মানুষের আল্লাহ পাক পরবর্তীকারে আলমর দেওয়া সম্মান আছে। বাঘ বল্লুক গন্ডার জীবজন্তু যা আছে সবকিছু মানুষকে ভয় করে, মানুষকে ডরায়, কারণ মানুষের মাঝে বিবেক আছে। এই বিবেকের শক্তি জন্তুর শক্তিটাই 1000 কোটি গুণ বেশি। হাতির মাঝে অনেক শক্তি, বড় বড় প্রকাণ্ড গাছ ধাক্কা দিয়ে সরাই দিতে পারে। একজন তুচ্ছ মানুষ, জাত ধর্মর পরিচয় নাই, মানুষ হইলে যত বড় হাতি হোক সেও ভয় করে। এখানে মানুষের মাঝে বিবেক আছে, বিবেক দিয়া আত্মীরে নত করে দিব, হাজারো আত্মীরে বেরি লিব, মারি লিব, দড়ি লিব, শেষ করতে পারবো এক মানুষে। মানুষের মাঝে শক্তি যদি কম হয়, বিবেক তার মাঝে বেশ, যার কারণে আল্লাহর রাতে ফরমাইছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কুরআনে করিম সূরা বনি ইসরাইল 70 নম্বর আয়াত, যে নিশ্চয় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মর্যাদা ফজিলত সম্মান দিছেন কারে? মানুষ জাতিরে। ধর্ম তার ভিন্ন হতে পারে, সমাজ তার ভিন্ন হতে পারে, জ্ঞান তার ভিন্ন হতে পারে, কিন্তু মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা সম্মানীয় তার লোকে বলে মানুষ। আল্লাহর যাতে মানুষরেই সম্মান দিছে, তাই নিজের সম্মান নিজে বহাল রাখা লাগে। যে মানুষে ইমানের সাথে তার সম্মান রে ধরিয়া রাখতে পারে, দুনিয়াতেও শান্তি নাই, মরণ কবর হাসর কোন জায়গার মধ্যেও শান্তি নাই। বিবেকবান রে আল্লাহর যাতে শান্তি দান ফরমাইছে। বিবেক যদি সঠিক রাস্তায় ব্যবহার করা যায়, সৃষ্টি জগৎ অগণিত পশু পঙ্খী পৃথিবীর মধ্যে আছে, একগুলা মানুষে লালন পালন করে, একগুলো চরিয়া জঙ্গলের মধ্যে খায়। জঙ্গলি জন্তু তাকি যদিও উপকার সব দিকে লওয়া যায়, নিজের পালিত পশু তাকি মানুষ যেমন উপকার গ্রহণ করিয়া থাকে। একজন মানুষ যদি তার আপনার আল্লাহ কামুল হাকিমিনের হুকুমরে মানিয়া নিজের জীবন রে বছর করিয়া থাকে, যেমন পালিত পশু তার মালিকের কাছে দামি সম্মানী গুণী হয়, মালিকে তার পালিত পশুর জন্য আপনার নানান ধরনের সুব্যবস্থা আয়োজন করিয়া তয়, মশায় খাইরানি, মাছিয়ে খাইরানি, নোংরা জাগানি, পশু বা জন্তু পালিত বস্তুটা কষ্ট হারনি। মালিকের এত মায়া এত দয়া, তার পালিত পশুর সাথে আদর্শ পশুর যদি এত মায়া এত দয়া মালিক রইয়া থাকে, আমরার খালিকার মালিকের সঙ্গে যদি আপনার সুসম্পর্ক থাকে, দুনিয়া এবং আখিরাত বিবেকের মাধ্যমে শান্তি আল্লাহ করিয়া দে। এজন্য পশুর হক হইয়া তার মালিকের হক আদায় করা, মালিকের হুকুম মানা, মালিকের আদেশ নিষেধ মানে পশুয়ে ডাকও মানে, কুদামও মানে। একটা জন্তু একটা মালিককে ফালিছে, একটা ফাঁকি, ফাঁকিরে ডাক দিলে খান্দাতায়, খাদাই দিলে যায়। একটা জন্তু গরু, এটা মালিককে ফালিছে, মালিকর গান পাওয়া মাত্র পশু আপনার মালিকরে সঙ্গীত চায়, ডাক দিলে কিনারো হয়, দূর হইলে হরি যায়। মালিকর বাদ্য জন্তু, মালিক যদি তার বাদ্য জন্তুর প্রতি দয়াবান মেহেরবান হইয়া থাকে, গোলাম যদি বান্দি যদি আল্লাহর ফরমাবর্দান হয়ে যায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দুজাহান তার জন্য শান্তি করে দে। এজন্য আল্লাহর বন্দেগান আমরা যেহেতু মানুষ, পাক পরওয়ারদিগারে আলমে আমাদের জীবন ব্যবস্থা কোরআনে করিম করিয়া দিছেন। এই কোরআনে করিম আমরা কিছু মানুষ ভাবিয়া নেই, যেমন নামাজের জন্য, রোজার জন্য,
হজ্জকাত মাসলা মাসাইল আকাইদ গুলা জানার জন্য। না না, কোরআনে করিম আমাদের পূর্ণ জীবন ব্যবস্থা। যদি কোরআনে করিম মানিয়া আমরা চলা যায়, তাহলে দুনিয়ার কোনো মানুষ রেখেও গিন্না কোনোদিন করতো নাই, দরবার আইতো নাই, ফসাদ আইতো নাই, গিন্না আইতো নাই। যেমন মানুষের মধ্যে আমরার স্তর আছে, কেউ আমরার দাদা, কেউ আমরার দাদি, কেউ আমরার বাবা, কেউ আমরার মা, কেউ আমরার চাচা, কেউ আমরার ফুফু, কেউ আমরার খালা, কেউ আমরার মামা, কেউ আমরার নানা, কেউ আমরার নানি, কেউ আমরার ছেলে, কেউ আমরার মেয়ে, কেউ আমরার নাতি, কেউ আমরার নাতিন। আমরা তো আপনি যদি আপনার আপনজনের লগে মিলিয়া থাকতে পারেন আল্লাহর নির্দেশ অনুযায়ী, আপনার দুশ্মন খেয়ে, যার কোনো দুশ্মন নাই, তার ঘর চুরি হয় না, তার বাড়ি ডাকাতি হয় না, তার ইজ্জত কেউ হাত দেয় না, তার সম্পদের মাঝে কেউ হাত দেয় না। তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা করছেন কি, আল্লাহর যাতে জানাইন ইবাদত করো আমি আল্লাহর, আর খেদমত করো তোমার মা আর বাবার। হুজুরে অনেক সময় মা বাবা প্রসঙ্গ আলোচনা করছেন, শুধু মাই বাবার খেদমত দি বেস্ট মিলে না, মায়ের বোন খালা যাইন তান লাগে সুসম্পর্ক, মায়ের বাপ ভাই মামা যাইন তান লগেও লাগে সুসম্পর্ক, বাবার ভাই চাচা যাইন তান লগে লাগে সুসম্পর্ক, বাবার বোন ফুফু যাইন তান লাগিও লাগে সুসম্পর্ক। যখন আমরার বাপ মায়ের সম্পর্ক আমরার কি ব্যবহার দি খেদমত দি সুখী খুশি করতাম চাই, ওদের পূর্ণাঙ্গ খুশি করতে হইলে তাদের আত্মীয় স্বজন ঘনিষ্ঠ জনের সঙ্গে সুসম্পর্ক চাই। আমার আল্লাহ পাক পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে জানাই রাওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। মা বাবার আলোচনা করছেন জন্য আমি করতে চাইনি। হে আল্লাহর বন্দেগান, ইবাদত কর আল্লাহর, খেদমত কর মার বাবার লগে। আল্লাহ ফরমাইরা ও বিজিল কুরবা, মায়ের ঘনিষ্ঠ যারা আছেন, বাবার ঘনিষ্ঠ যারা আছেন, তারার লাগি সুসম্পর্ক। সুসম্পর্ক যেমন বাবারে আদরের সাথে আব্বা হইয়া ডাকি, বাবার বোন খালারে যদি পুহুরে যদি কিতামারা নির্ফুড়ি হই, বাবা খুশি বানান। যেহেতু রাত গভীর, বেটিনতে কিছু আজ হুমরা তার লাগি হুনাইতাম চাইয়া। বাবারে একজন মানুষের পায়ের মাঝে সন্তানে তেল দে, বাপ আর বাপর বইন কোন কারণ বছর তো ফরাইজ লইয়া হোক, যাতায়াত লইয়া হোক, ক্ষয় খবর লইয়া হোক, লেনদেন লইয়া হোক, বাবাই আর ফুফে মতানৈক্য ঘটছে, রক্ত বদলিছেন, মত বদলিছে, পথ বদলিছে, মত বদলিছে, সম্পর্কতে একটু বেড়া আইছে। এখন বাপর ফাত যদি ছেলে তেল মানজে বালা বস্তু মুখ তুলিয়া দে, আর ফুফুর মাত এখন বাবার শরীরের দুর্বলতা, বাইর টান বনির লাগি আছে না নাই? আছে। মরা তো ফোন থাকে, মরার বাদেও থাকে। বনির টাইন, বনির দিল বাইর মায়া আছে না নাই? দরবার যত করুক আছে। এখন বাবার পায়ের মাঝে তেল মালিশ করতে আছে, আর ফুফুর মা তুটতেও করি বেটি, এই নটি বেটির কথাটা তুমি আর কইও না, নতুবা আমি তেল আর ভাত দিতাম নাই। মুখ খাজুর আঙ্গুর দিল, আর ফুফুর কথা ইয়াদ করতেও আপনার কি নানান ধরনের কুয়া আচরণ কুশব্দ হওয়া আরম্ভ করলো। আল্লাহর বিধান ছিল বিজিল কুরবা, বাপের আত্মীয় যারা, মায়ের আত্মীয় যারা, তাদের সঙ্গে সুসম্পর্ক করো। বাবা মায়ের সাথে যেমন তাদের সাথে তেমন, ওদের খুশি রাখতে তাদের সাথে ভালো ব্যবহার লাগে। ফুফুরে বাড়ি তুলতে দে না, ফুফুর মাত্রে আপনার পছন্দ করে না, এমন ছেলে যদি বাবার খিদমত করে, বাপ খুশি বাত তো নাই কমছে, বিবেক কমছে। বই নাইতে ছেলেদের না, বাপে কিচ্ছু মাত্রা না, কিন্তু মনে খান্দের নিনা না। বদুয়া কোনটার নাম? আল্লাহ আমার বনি টাটা ভালা ওখানোর নাম বদুয়া না, সঠিক বদুয়া ওখানোর নাম যে হায় রে হায় বইন গু আইলে দেখলাম মানে ছেলে তো দিল না সুযোগ, আরে বাপুয়া দিলাই না চান্স, বাসমুনা মোর মুখ হইতাম পারিয়েন না। শেষ সময় এখন আমার বোনের মুখ খান দেখলাম, মনে মনে খান্দের, মনে খান্দের। এটার নাম হইয়া টানলো বদুয়া। বাবা মায়ের পায়ে তেল গোসাইয়া ব্যস্ত যাওয়া যাবে না। বাবার বইনির সাথে ফুফুর সাথে সুসম্পর্ক লাগবে।
লাগবে বাবার আপনার কি বাইগনা বাগনি যারা আছেন ওই ফুফুর সন্তান আদি যারা আছেন তাদের সঙ্গে সুসম্পর্ক লাগবে। কোন বাইগনার প্রতি মামার মায়া নাই, আল্লাহর বিধান অনুযায়ী নিজের ঘনিষ্ঠ জনের সাথে সুসম্পর্ক রাখো। বনির গরর বাইগনা বাগনি যেগুন মামার লগর রক্তর সম্পর্ক আছে কিবা না, ফরাইজ যদি আপনার বাইগনায় মামুর মাল্য অংশ পায়, নানার মাল্য যদি আপনার নাতিয়ে অংশ পায়, মার অংশ নাতিয়ে পায় না নি, মামায় যেন খাইত্রা বাইগনায় পায় না নি। আরে বাইটা তো তোমার রক্তর উপরে সম্পদের উপরে অধিকার ছিল, বাইগনার লগর সম্পর্ক নাই, বাগনির লগর সম্পর্ক নাই, নাই তোমার ফুফুর লগর সম্পর্ক। এমত অবস্থায় বাবার 21 করিয়া খেদমত করিয়া ব্যস্ত যাইতে চাও কোন শর্ত? আল্লাহ পাক কালাম ফরমাইছেন নবিজিল কুরবা, তোমাদের ঘনিষ্ঠ মায়ের ঘনিষ্ঠ রিলেটিভ যারা, বাবার ঘনিষ্ঠ রিলেটিভ যারা, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো, বালা ব্যবহার করো। এরার বাড়ির মধ্যে সময় সুযোগকে যাও, তারা যদি আয় তাহলে তাদের সঙ্গে সুব্যবহার করিয়া যাও। তোমার বালা তাদের জিজ্ঞাসা করো খাইব কি, তোমার বই নাই সই, বাইর উপরে বনির হক আছে, বাই ফুত্তর উপরে ফুফুর হক আছে। বাড়িটাও হয়তো বেশিরভাগ 100 আমরা 90% বাড়ির মাঝে ফুফুর হক তাকে নিন নাই, তাই নিন না। ফুফুর পরিবর্তে বাই ফুতে শাদি করছে, বাই মরছে, ফুফুর ইন মিরাজ রইছে না নিচে কি নিচে রইছে রইছে। এখন বাই ফুতর বোর মুখ খালা করি তো, যদি বাই ফুতে ফুফুরে আইসো বৈশ করে, অনেক বাই ফুতর বউয়ে আপনার মুখ ইকানা খালা করি দে। আইসি নিয়ন সারা দুনিয়ার খেজমত করবার লাগি, এনেও রান্দিয়া খাওয়াইতাম, হেনেও রান্দিয়া খাওয়াইতাম, সামান খানো খাইতাম, কত যন্ত্রণা, তাই মুখ খালা। ও গো যে বাড়িত রোরা ইকান খা, তোমার বাপর না তাইর বাপর, যে বেটি আইছে তাইর বাপর না তোমার? খার হোক দা খাও বান্দি ঠাকুর চিনো না। এখন ফুফুর বাড়ি কেন রইছে তাইর বাপর নামর পুরা অংশ পায়, তাইর জায়গাত বইয়া তুমি খারায় আর ফিরিয়া খাওয়াইলি বাই করি মুখ খালা করিয়া আপনার গড় দরজা খাটিয়া বই রইছো, মাত্তায় চাও না, যদিও মাত্রতে টেঙ্গা টেঙ্গা, তুমি ব্যস্ত যাইতে নমাজ উড়িয়া নান। আরে বা ফুফু আইছে বাইর বাড়ি, বাই পুত্তর বাড়ি, খালা মুখ দেখিয়া হাসি মুখি আর মারছে না। ঠান্ডার মৌসুম যখন রাত্রে ঘুমাইতো চাইছে, নিজের জন্য বালা ব্ল্যাঙ্কেট, বালা কমল আর নোংরা ময়লা কিড়াওয়ালা আপনার কাঠমল বা উল্লসওয়ালা যেখান কোনোদিন বার করছো না দুর্গন্ধ, ওখান আজকে কি বলে ফুফুড়ির জন্য ওনার বাই ভুতর বউয়ে বার করে দিছো। ঠান্ডার জ্বালা যারা যায় না, মার কথা বাবার কথা স্মরণ হইছে, বাইর কথা স্মরণ হইছে, ফুফে চক্কের বাণী দ্বারে ছাড়িয়া আপনার বাবার বাড়ি আর জীবনে আইতাম নাই, এই জায়গা তার কোনোদিন আইতাম নাই, যেন দাম মিলে না। আরে আল্লাহ কইসলা দাম দেওয়ার লাগি দিছ না, ফুফুয়ে খান্দি খান্দি যার বাই ভুতর বাড়িতে আমার আর কোনোদিন আওয়া যাওয়া না। হকাতে হইছে নি তাইর জায়গা, তাইর বাপর জায়গা তুমি অন্য খাওরো ফুতিবার লাগি বালা বিছনা নাই, তোমার মুখো বালা হাসি নাই, বালা কথা নাই, তুমি ফুফু হইতাই নাই। আইজ যে ফুফুরে বাইভূতর বউ হিসাবে, বাইভূত হিসাবে যারা আইজ গিন্না করায়, না খাওয়াইতে বালা, না টাকার জায়গা বালা, না আইসো বইসো বালা, কোনোটা তো নাই, তোমার মনে একটাও বালা লাগেন না, এন আওয়াজ আওয়াও বালা লাগেন না, আপনি ফুফু হইতা নাই। ওই বা দুনিয়ার বদলা রে বা, দুনিয়া বদলা। যদি ও না তাহলে খেয়াল রাখিও, আল্লাহর বিধানের বিপরীত করছো, হকদারের হক না দেয় তার সঙ্গে দুর্ব্যবহার করছো, আমার আল্লাহর যাতে বরদাস্ত করবে না। দরজা যাবর খোলা, তার লাগি খেয়াল রাখা দরকার আছে। আপনার বাড়ি যখন আপনার বাবার কুটুম ফুফু আইয়া যাইবা, ফুফুর সঙ্গে বাবার সাথে যেমন সুব্যবহার, ফুফুর তাতে তেমন করো, তখন বাবার মন খুশ পাইবাই। যদিও সামনে কইন বা তোর ফুফুর লাগি জান যার কিনি, এমনি এমনি আবার গিয়া কইবা মানুষের কাছে, আমার ছেলেরা এত ভালো, আমি খোয়া লাগে না, আমার বনি নাইলে অত আদর করই না, আমার হইতে আল্লাহ দেখ আমার ছেলে কিন্তু হায়াত দোয়া পাইছো না, বুধ দোয়া। বাবার সামনে আই বাদ বালা কইছো, মার সামনে কইছো, কুচ্ছু মারছই না, কুচ্ছু মারছই না, মনে খালি খান্দের, ইয়া আল্লাহ আমি থাকতে যদি আমার ছেলে
ছেলের বউ আমার বোন বাগনির লাগে এমন কররা আমার বাদে কিতা করবা আল্লাহ তুমি হেদায়ত করো দোয়া পাইছো না বদুয়া নেক দুয়ায় জীবন রোশন উজালা খয়ের বরকত ওয়ালা হয় আর অভিশাপ বদুয়ায় জীবনের ধ্বংসটা আমরা টানিয়ে আনে সুখী হইতে চাইলে বিবেকবান আল্লাহ আমরা বানাইছে মর্যাদা সৃষ্টি জগৎ দিছে এজন্য আমরা আপন জনের সঙ্গে সুব্যবহারটা রাখা লাগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেমন আপনার কি বলেন তে বাবা মা খুশ করতে চাচা বাপর ভাই চাচা অনেক মানুষ আছে বাবার সম্মুখে চাচার রাস্তা বন্ধ যাইতে হইতে নেই বেদি 1 ইঞ্চি রাস্তা ছাড়িতাম না যাইতে হইতে না চাচার লাগি বাতি যায় দরবার করে বাতি যায় বাপে আর চাচায় দরবার থাকলে বিবেকবান আওলাদর খাম হইয়া থাকলো নীরবতা পালন করা এক বৃক্ষর 2টা ডাল একটা বাবার একটা চাচা এক ডাল কাটিলে আর এক ডালের শক্তি কমি যায় চাচার সঙ্গর সম্পর্ক নষ্ট হইলে গোষ্ঠীর শক্তি কমি যায় এর কারণে খেয়াল রাখা দরকার হাতের 5টা আঙ্গুল 5টা নমুনা বেশ কম আছে সারা সমান নাই বাবার বাপ বাবার ভাই চাচা বাবার বোন ফুফু ওরা হইয়া তাগলা হাতের আঙ্গুলির মতো গুড়া এখানো আঙ্গুল আলাদা একটা কাটলে আরেকটার শক্তি কমে আরেকটা আপনার হরাই রাখলে আরেকটার শক্তি কমে ওলা খান যদি চাচার সঙ্গ দুর্ব্যবহার হয় ফুফুর সঙ্গর দুর্ব্যবহার গোষ্ঠী দুর্বল হয় তা খালি শেষ নাই আল্লাহর বন্দেগান তোমার বাবা আর চাচায় ঝগড়া বিবাদ করতে আসেন শরিক হয়ে গেছো আই শরিক হইয়া চাচারে গালিয়ারায় তো বাপ মনে মনে কিচ্ছু কইতরা না আগামী কয়েক দিনের ভিতরে বাপ চাচায় এখান যাবা বাপে আর চাচায় দুইজনে মিলিয়া কইবা হারামজাদাই হিদিন ইতা করলো কিতা গাইল গাইছো না দুয়া আইল বাপেও কইতরা দেখো আমার বাই ঘুরে সেদিন কিলা গালিয়াইলো আমার কুয়ায় কিলা আমার আউয়া বাইরে বা শিয়ান বাইরেও বেলা কিলা সেদিন নেজা দিয়া পাটটা মারলো হ্যাঁ আমার সামনে আমার কুয়ে কিলা মারলো আমার বাদে কিলা মারবো দুয়া করডা না বদুয়া ও তার লাগি বাবর পক্ষ ইয়া চাচারে গালি দেওয়া সর্বাবস্থায় থাকলো নিকৃ খারাপ বাবার পক্ষ ফাতি হইয়া বাবার বনির সঙ্গে দুর্ব্যবহার সর্বাবস্থায় খারাপ কেননা বাপ কয়েকদিন বাদে তান ভাই বনির পক্ষ ফাতি হইবা আর তোমারে মন তাকি আপনারা বদুয়া দেওয়া আরম্ভ করবা বাবা মায়ের একুশ করার জন্য চাচা ও ফুফুর সাথে বাবার বংশধর কেউরর সাথে দুর্ব্যবহার করা যাবে না নীরবতা পালন করো সরিয়া থাকো মানুষ ধরো বিবাদের সমাধান করার চেষ্টা করো আইজ না খাইল তোমার বাবে আর চাচায় কইবা আল্লাহ আমরা বংশর মাঝে একটা বাতি উজালা করছি বড় বিবেকবান ছেলে বাপ ভাইয়ের মাঝে আপনার ঝগড়া বিবাদ ছিল কোনো কথাবার্তা মাঝখানো না করিয়া বাবার পক্ষ চাচার পক্ষ না লইয়া সমাধানের জন্য গ্রাম এলাকার ভালো দানা মুরব্বী ধরিয়া সমস্যাটারে সমাধান দিয়া দিল এই ছেলে যদি বাঁচিয়া থাকে আমরার গোষ্ঠীর কথা থাকবো আমাদের গোষ্ঠীর ইজ্জত থাকবো মরলেও এরা এ কথা বদ্ধ হইয়া আমরা স্মরণ করতে থাকবো দুয়া না বদুয়া বহুত বাড়ির যাইও ভাই বহুত বাড়ির যাইও চাচার লগে বাতি উজার মিল নাই বাতি যার লগে চাচার মিল নাই তাই না বা মুসলমান নমাজি আবার চাইও অনেক জায়গা আপনার কি বলেন তে ফুফুর সঙ্গে ভাই ভূতর মিল নাই ভাই ভূতর সঙ্গে ফুফুর মিল নাই আবার তাই মুসলমানই দেখাইন হে মুসলমান বাবর সাইড ছাড়িয়া সামান্য আপনার মায়ের সাইটে দিয়ে যায় এই দুনিয়ার মানুষে বেশিরভাগ বাবর কুটুমরে মোটামুটি খুঁজায় মার কুটুম নানা বাড়ির মজা মামুর বাড়ির মজা মাইল লগে যাওয়া পর্যন্ত রোজগার উপার্জন হওয়ার বাদে আস্তে আস্তে মামুর বাড়ির মজা কমি যায় নানান সমস্যায় নানান যন্ত্রণায় নানান কিচ্ছু দেখা দে ইহা তককে মামুর বাড়ির যাতায়াত অনেক ছেলে মেয়ে তার মারে আপনার বাধা দিয়া থাকে মাইরে আপনার বালা খাওয়াইয়া খুশি করা যাইতো নাই প্রত্যেক মানুষ তার জন্মস্থান মা তার বাবা মায়ের জন্মস্থান বাবর বাড়ি বিটা যেটা আছে যদিও ফকির ফট্টি হয় যদিও উড়িলা পানি পড়া গড় হয় তথাপি অট্টালিকা তোমার মারে রাখিয়া শান্তি দিতে পারতে নাই তোমার মা তান বাবার ওই পুণ্যা উড়িলার পানি ফোড্ডা গড় খান দেখলে যে লাজানে আরাম পায় মাই যেতে পারতে না এখন তোমার বাবর বাড়ি গেলে আমরা ইজ্জতর হানি মামাই কিতা করলা নানাই কিতা করলা তাই আমরা রে খুঁজাইন না আইন না যাইন না এই না সেই না এরার লাগি সম্পর্ক নাই আর যেতে পারতে নাই
মাইরে বাড়িত আটকাইয়া ডেইলি আনিয়া আঙ্গুর আপেল খাওয়াও, ডেইলি আনিয়া ফল ফসল খাওয়াও, ডেইলি আনিয়া মাছ মাংস খাওয়াও, সারা শরীর উষ্মা গরম পানি দিয়া বালা করি গোসল করাও, বালা করিয়া তোমার মা শরীরের মধ্যে তেল মালিশ ফরমাও। আর বিচারিয়ে সময় সময় হলে হলে হইতে আমার বড় টানে রেবো, আমার বাবার বাড়ি এখান দেখতাম, জি না জিনা কবরদার ই মাটিয়া দেখতে হাঁটে না। মায়ের মন খুশ হইছে নি আপনার এই খেদমতে, আর বাড়ির যাওয়া বন্ধ করায় খুশ হইছে না বেজার? বেজার। তাহলে মার খেদমতে বেশ নাই, ব্যবহারে ব্যবহারে খেদমতের সঙ্গে ব্যবহার লাগবো, মায়ের আত্মীয় স্বজনদের লগে খুশি রাখা লাগবো। মাই যদি খালার বাড়ি যাইতা চাই, খাই করছ করিয়া টানে কুসমনে লইয়া যাওয়া লাগবো। খালা যদি অভাব অনুটন নয়, মায়ের সাহায্য করতে চাই, তোমার অস্তিত্ব অনুযায়ী সাহায্য করা লাগবো। তখন যদি আপনার খালারে আপনি সাহায্য করতে পারো, যাতায়াত মাইরে লইয়া করতে পারো, তোমার সামনে নয় তোমার চক্কের আড়ালে বইয়া মাইয়ে আল্লাহর গেছে দোয়া করবা, ও আল্লাহ আমার ছেলে আমার যে পরিমাণ মায়া করে দয়া করে আমার কথাটা মানে, আমার যেমন বাধ্য, আল্লাহ আমি আমার ছেলের উপরে সর্ব অবস্থায় খুশ আছি, তুমি আমার কলিজার টুকরা সন্তানের উপরে নারাজ হইও না। মা বাপ যদি নেক দোয়া করিয়া থাকে, আওলাদর হায়াত বাড়ে, ইজ্জত বাড়ে, দৌলত বাড়ে, রুজি বাড়ে। আর যদি মা বাবার মন থাকি কোনো বদদুয়াই যায়, তাহলে হায়াত কমে, ইজ্জত কমে, দৌলত কমে, হঠাৎ গজবর মুহূর্তে জমিন তাই বিদায় হইয়া থাকে। মাইরে বাবারে খুশ করতে হইলে মা বাবার যত কুটুম ঘনিষ্ঠ সারার লাগি সুসম্পর্ক রাখা লাগে, সবর লাগি সুসম্পর্ক, সবর লাগি সুসম্পর্ক সবরে দিতে হয়। তার লাগে আল্লাহ কুরআন শরীফে কইছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, সদকা দিতে সময় পয়লা ফকির দেখতে হয়। হাদিস শরীফে আইছে, আয়াতের তাফসীরের মধ্যে আনছেন, ফকির দেখতে পয়লা নিজের কুটুম দেখতে হয়। বাপর কুটুম কেউ ফকির আছেন, যদি তাকে নাতে মায়ের কুটুম এটা তোরা দূরই থাকবা, তো বাপর কুটুম খান্দার থাকুন। আপনার বাড়ির আশেপাশে বাবার ঘনিষ্ঠ যারা সব মানুষও তো তার পিতৃক সম্পদের মানে তাকে খুব কম মানুষ জাগা লইয়া হরে, সুবিধা পাইয়া হরে, কম মানুষ। বেশিরভাগ বাপর বাড়ির বাপর বংশর খান্দাত থাকে, বাপর বংশর খান্দাত অংশ লইয়া থাকে, যার কারণে আপনি পয়লা দেখতায় আপনার বাবার কুটুম, আপনি জকাত দেরায়, ফিতরা দেরায়, কফরা দেরায়, দেখতায় আপনার বাবার ঘনিষ্ঠ রিলেটিভ যারা জকাত খাওয়া যাইজ আছে, যেমন বাপর জকাত ছেলে খাওয়া যাইজ নাই, দাদার জকাত নাতিয়ে খাওয়া যেমন যাইজ নাই, একত্রিত আছে এক চুলায়, এমত অবস্থায় এদের জকাত দেওয়া যাইত নাই। বাবার চাচাত্ত ভাই আসেন, বাবার চাচা আসেন, চাচাত্ত ভাই গরবাতি যা আছে, বাবার সম্পর্কিত মানুষ আসেন, ওই গোষ্ঠী, ওই এলাকা, ওই পাশের মধ্যে আল্লাহর বিধান হইয়া থাকলো, তোমার জকাত মালর জকাত ফিতরা কফরা ফকিররা দেওয়ার নবীজিয়া কইছেন, ফকির তুকাইতে নিজের বাপর অগুইন তুকাও, মায়া বাড়ে। তোমার বংশর একজনের গরু উড়িলার ভানি ফোড়ে, আর তুমি নাম ফাটাইতে করিয়া আপনার দিয়ারায় জাতুয়ার মাদের হাতে 1 লাখ মানুষের সামনে দিয়ারায় 1 লাখ মানে কইতা সাবাস অমুক মেয়ে ডাকা নাতে কিতা টাটা ফোড়ো কি যে তোর দৌলত খানো দিতা হইলা। আপনার যে বংশর যার গরুর মাঝে ফানি ফোড়ে উড়িলা, তার গরু সাল জেলা হয়ে যায়, জেলা ফানিটা বন্ধ হয়ে যায়, উপার্জনের পথটা তার একটা পুঞ্জি হইয়া হয়ে যায়, তারে দিতে জকাত, তারে অন দেওয়া হইয়া থাকলো। মস্তা বাচ্চা জাতুয়া দিলে অসুবিধা নাই, আদায় হইব। তবে উত্তম হইল আপনার ঘনিষ্ঠ রিলেটিভ যারা এরা লাগি পয়লা সম্পর্কটা বাড়িব। ইগিয়া আপনার কথা শুনার বাদে আপনি ডাক দিলে দৌড়াই আইব, তো আইলা চাচা যা সাহায্য করছই, জকাত হইলে কি তো হইলো, দুনিয়ার কেউ তো দিছে না অত টাকা জকাত আমারে। চাচাই দেওয়ায় তো গরর চাল ওখানে নইছে, সাইটর বেড়া ওখানে নইছে, বাথরুম টয়লেট ব্যবস্থা হইছে, অল্প পুঞ্জির মাধ্যমে উপার্জনের ব্যবস্থা হইছে। চাচার ডাকো যাই না, যাইতাম খায়। ও মুসলমান, তোমার বাতি যারে জকাত দেওয়ার কারণে, তোমার ঘনিষ্ঠ জন জকাত দেওয়ার কারণে প্রথমই তো সম্পর্কটা তোমার ঘনিষ্ঠ হইল, মায়াটা দয়ায় পরিণত হইল। মায়া এক জিনিস, দয়া আর এক জিনিস। জকাত দিয়া মায়া দেখাইলাই, আর যারে জকাত দিসলাই আল্লাহ তারে দিয়া তোমার প্রতি দয়া দেখাই দিন, সম্পর্ক বাড়ে, সম্পর্ক বাড়ে। বাপর কুটুম জকাত খারা নাই, ফিতরা কফরা খারা নাই, তুকাও খানো মার কুটুম ইলা কেউ আসেনি বিপদী।
যদি মায়ের কুটুম ঘনিষ্ঠ জনের মাঝে এমন কেউ থাকে, আল্লাহর আইন অনুযায়ী ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন দে যাকাত রে দেও, পিতরা কহরা দেও। নবীর হাদিস অনুযায়ী আমল লইল নিজের ঘরের আপনজন রে দিয়ে আরম্ভ করো। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখিও, মা বাপ রে খুশ রাখতে হইলে ভাই বোনের প্রতি সুনজর রাখা লাগে। এই দুনিয়ার সব